ইন্দ্রদেবের মন্দির নির্মাণ করার জন্য আপনারা যেটুকু যা দান করতে চান দয়া করে এসে এই পাত্রে দিয়ে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দাঁড়াও কাকি, এই অলংকার ছাড়া তোমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। কঠিন পরিস্থিতিতে এই অলংকারই তোমায় সাহায্য করবে। তুমি এটা মন্দির নির্মাণের কাজে কেন দিয়ে দিচ্ছ? ইন্দ্রদেব সকল দেবতাদের রাজা, ওনার ধন সম্পত্তির অভাব নেই। তোমার এই সামান্য অলংকার না পেলে কেন রেগে যাবেন? এসে গেছে গোয়ালা, আবার কোনো সমস্যার সৃষ্টি করবে। গোয়ালা, অন্যকে জ্ঞান দেবার আগে নিজের সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত। চলো। আমার পথ প্রদর্শন এবং শক্তির দ্বারা ইন্দ্রলোক গৌরবান্বিত হয়েছে, কিন্তু ইন্দ্রলোককে মহান শিখরে পৌঁছে দেবার জন্য আপনাদের সকলের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার জন্য স্বয়ং দেবরাজ আপনাদের ধন্যবাদ জানাচ্ছে। শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। এই উপলক্ষে বায়ুদেবের অনুপস্থিতি আমাদেরকে এই বার্তা দিচ্ছে যে এই সভার প্রতি ওনার কোনো আকর্ষণই নেই। প্রণাম দেবরাজ, বিলম্বের জন্য ক্ষমা করবেন। আপনার জন্য এক উত্তম আর বিশেষ সংবাদ আছে। অনুমতি দিলে তা বলতে পারি। অনুমতি দিলাম বায়ুদেব। গোকুলের অধিবাসীরা গোকুল থেকে বৃন্দাবনে স্থানান্তরিত হয়েছে, আর আপনার কৃপাতে সেখানকার সমস্ত ভূমি আর পর্যাপ্ত জলধারা পেয়ে আপনার সম্মানে তারা এক সুন্দর আর বড় মন্দির নির্মাণ করতে চলেছে। দেবরাজ ইন্দ্রকে অনেক শুভেচ্ছা। দেবরাজ ইন্দ্রকে অনেক শুভেচ্ছা। বায়ুদেব, আপনার সিদ্ধান্ত এবং সংবাদ উভয়ই উত্তম, কিন্তু একটা মন্দির কেন? দেবরাজের সম্মানে তো অসংখ্য মন্দির নির্মাণ করা উচিত। আর হ্যাঁ, শুধুমাত্র পৃথিবীতেই কেন, সংসারের প্রতিটি কোণায় আমার মন্দির থাকা উচিত, যাতে সংসারের কোনো কটাক্ষই দেবরাজের সম্মুখে অঙ্কুরিত না হতে পারে। দেবরাজ ইন্দ্রে জয়! দেবরাজ ইন্দ্রে জয়! দেবরাজ ইন্দ্রে জয়! এবার বলো, দেবরাজ ইন্দ্রের সাথে তোমার কি শত্রুতা আছে? কেন তুমি ওনার মন্দির নির্মাণে বাধা তৈরি করছো? গোপিনী, আমার কারোর সাথে শত্রুতা নেই। আমি শুধু এটাই বলতে চাইছি যে ইন্দ্রদেব এমন কি কাজ করেছে যার জন্য আমরা ওর মন্দির গড়ব। ও, এবার বুঝলাম। তার মানে তুমি চাইছো যে সবাই তোমার নামে মন্দির নির্মাণ করুক। গোয়ালা, এত উচ্চাকাঙ্ক্ষা থাকা কখনোই ভালো নয়। তুমি রাধার গোয়ালা, রাধার গোয়ালার জন্য মন্দির নয়, মাখন তৈরি করা যেতে পারে। গোপিনী, আমার কথার অর্থ তা নয়। আমি শুধু এটা বলতে চাইছি যে দেবরাজ ইন্দ্র আমাদের জন্য কি করেছে যে আমরা ওকে পুজো করব। আমাকে কথাই ভোলানোর চেষ্টা করো না। আমি তো শুধু এটাই জানি এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে, আর আমরাও সেটা পালন করছি। গোপিনী, কোনো প্রথার উপযোগিতা না জেনে আমাদের সেটা মানা উচিত নয়। তাহলে তুমিই বলে দাও এই প্রথার অপকারিতা কি? গোপিনী, এই প্রথার উপযোগিতা জানার জন্য আমাদের দেবরাজ ইন্দ্রের বিষয় জানতে হবে। আর তোমার মুখের হাসি বলছে ভগবান ইন্দ্রের বিষয়ে জানার উপায় তুমি বের করে ফেলেছো, আর তার জন্য তোমার কারো সাহায্যেরও প্রয়োজন হবে। গোপিনী, তুমি তো আমার মনের কথা না বলতেই বুঝে নিয়েছো। আমার মনে হয় গুরু গর্গাচার্য আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমার নয়, শুধু তোমার। আর আমি ভালো করে জানি তোমার এই প্রশ্নের কারণে গুরুদেবের কাছে তোমাকে দণ্ড পেতে হবে। তাহলে তো তোমার আমার সঙ্গে অবশ্যই যাওয়া
আমাকে পুজোর সামগ্রী জোগাড় করার জন্য যেতে হবে। গোপিনী, তুমি আমার সাথে গেলে আমি একটু সাহস পাবো, না হলে আমি গুরুদেবের কাছে কিছুই জিজ্ঞেস করতে পারবো না। ঠিক আছে, তোমার মনের খুশির জন্য এটাও না হয় করব। চলো গোপিনী। গোকুলবাসীর কাছে এমন কোন শক্তি আছে যার জন্য প্রত্যেকবার মৃত্যুর হাত থেকে বেঁচে যায়? গোকুলবাসীদের বিনাশ করতে আমাকে সামনে আসতেই হবে। এই গ্রাম তো কোনো দৈব শক্তির সুরক্ষার বলয়ে আছে। আমি মহারাজ কংসকে কথা দিয়েছিলাম উনি ফিরে আসার আগেই এই গোকুলকে আমি ধ্বংস করে দেব। মহারাজ কংসের কাছে আমি পরাজিত হয়ে ফিরতে পারবো না। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। কানাই, তোমার এই হঠাৎ করে আসার প্রয়োজন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু। অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুদেব। ভগবান ইন্দ্রকে দেখে কানাইয়ের ঈর্ষা হচ্ছে, আর ও চায় না আমরা ভগবান ইন্দ্রের মন্দির নির্মাণ করি। এমনটা কেন কানাই? কারণ কানাইয়ের মতে ভগবান ইন্দ্র আমাদের বৃন্দাবনে পৌঁছতে কোনো সাহায্য করেননি। এবার আপনি ওকে বোঝান গুরুদেব। গুরুদেব, আমি শুধু এটা জানতে চাই, আমাদের কি উচিত দেবরাজ ইন্দ্রের জন্য পরিশ্রমের অর্জিত ধন দিয়ে মন্দির বানানো, নাকি আমাদের পরিবারের সাহায্যের জন্য সেই ধন গুছিয়ে রাখা উচিত? এই গোয়ালা আবার শব্দের মায়াজাল তৈরি করতে শুরু করেছে। কানাই, মন্দির তো ভগবানের জন্য হয়, আর দেবরাজ ইন্দ্র ভগবান নন। উনি এক রাজা মাত্র, দেবতাদের রাজা। দেবলোকের সিংহাসনে যিনিই বসবেন তাকেই ইন্দ্র বলা হবে, কারণ ইন্দ্র হলো এক পদবী। যেভাবে একজন রাজার কর্তব্য থাকে, সেইভাবে ইন্দ্রের পদবী যিনি গ্রহণ করেন তারও কিছু কর্তব্য থাকে, আর সেই কর্তব্য পালন তাকে করতেই হয়। মা, যেটা আপনি আমার অহংকার ভাবছেন সেটা আমার অহংকার নয়, তা হলো আমার আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসের কারণেই আজ আপনার পুত্র দেবলোকের অধিপতি। সেই বিশ্বাসের সাথেই আমি অসংখ্য অসুরদের এবং দৈত্যদের দমন করেছি, আর কেউ আজ অবধি ইন্দ্রের স্থান নিতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। যাদের দেবরাজের ধারণার প্রতি বিতৃষ্ণা হয় তারা যেন জেনে নেয় যে স্বয়ং এই সিংহাসন তার যোগ্য অধিপতিকে নির্বাচন করেছে, আর দীর্ঘকাল ধরে এই সিংহাসনের সুখভোগ করছে যে ইন্দ্র, সে কখনোই সেই বিশ্বাসকে কোনোদিন ভাঙতে দেয়নি। আপনার তো নিজের পুত্রকে নিয়ে গর্ব করা উচিত মা, তার জন্য দুশ্চিন্তা নয়। পুত্র, সিংহাসন সবসময় সুখভোগের জন্য নয়, বরং সর্বপ্রকার দায়িত্ব পালন করার জন্য এই সিংহাসন। পুত্র, দেবলোকের ভালোর জন্য তুমি যা কিছু করেছ সেটা তোমার কর্তব্য ছিল। তার জন্য প্রশংসা বা পুরস্কারের কামনা করা তোমার অহংকারের লক্ষণ। অহংকারের আগুনে সবকিছু ভস্ম হয়ে যায় পুত্র। অধিক বিলম্ব হওয়ার আগে তোমার সিংহাসনের প্রতি তোমার কর্তব্য পালন করো। রাধা মা,
দেবলোকের সিংহাসন পাওয়াটা সহজ নয়, কারণ যত বড় পদবি হয় ঠিক ততটাই বড় দায়িত্ব পালন করতে হয়। দেবতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ হন, দেবগুরু বৃহস্পতি তাকে নির্বাচন করে সর্বসম্মতিতে তাকে ইন্দ্র করে দেবলোকের সিংহাসনের গুরু দায়িত্ব তাকে অর্পণ করেন। আদিকাল থেকে দেবী অদিতির পুত্রকেই এই পদবি দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য সকল দেবতা অগ্নি, বায়ু, বরুণ, চন্দ্র, সূর্য প্রকৃতির এই চক্রকে সুনিশ্চিত রূপে চালনা করবার জন্য তাঁদের রাজার সহায়ক। তাহলে কি অন্য কেউ ওই সিংহাসনে বসার কোনো চেষ্টা করেনি? সময়ে সময়ে কখনো কখনো কিছু অসুর দেবরাজের এই পদবি প্রাপ্ত করবার জন্য প্রয়াস করেছে, তবে যুগ যুগান্তর ধরে কেহই দেবরাজ ইন্দ্রের ওই পদবি প্রাপ্ত করে তার গুরুদায়িত্ব নির্বাহ করতে সক্ষম হয়নি। আর তারা ওই পদের জন্য নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেনি। কিন্তু গুরুদেব, সংসারে কোনো কিছু নিশ্চিত নয় পুত্র। অনিশ্চিতের সম্ভাবনার কারণে সংসার গতিশীল। যা আজ অবধি হয়নি তা ভবিষ্যতেও হবে না, এ কথা কেউ নিশ্চিত করতে পারে না। তোমার এই ধারণা যে তোমার সত্তাকে কেউ হারাতে পারবে না, এটা নির্বুদ্ধিতা। মা, সমগ্র সংসার সাক্ষী যে দেবরাজ ইন্দ্রকে কেউ পরাস্ত করতে পারবে না। আর সেখানে আপনি তো আমার মা, আপনি আমার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। এক মায়ের চেয়ে অধিক তার সন্তানকে আর কেউ চেনে না। তাই আমি দেখতে পাচ্ছি তোমার অহংকার তোমার যোগ্যতাকে পরাস্ত করে তোমাকে দিকশূন্য করে তুলেছে। নিজের অহংকারকে চেনো পুত্র। অহংকারই পতনের মূল। নিজের যোগ্যতাকে সংসারের সংরক্ষণের কাজে লাগাও, তার বিনাশের কাজে নয়। নিজের অহংকারের কারণে ইন্দ্র গত কিছু যুগ ধরে এমন কিছু কাজ করেছেন, মানুষের মনে ওনার প্রতি ভয় তৈরি হয়েছে। তারা মনে করে যে যদি ইন্দ্রকে প্রসন্ন না রাখা যায় তবে ইন্দ্র ক্রোধিত হবেন, আর তখন অন্য কোনো দেবতা তাদের সাহায্য করতে পারবে না। গোপিনী, ভগবান সকলকে ভয় নয় বরং ভালোবাসতে শেখায়। আমি ঠিক বললাম তো গুরুদেব? ভয় দেখিয়ে নিজের সম্মান অর্জন করা যায় না পুত্র। ভয়ের বিরোধিতা করা স্বাভাবিক, আর যেদিন বিরোধিতা সর্বোচ্চ স্থান নেবে সেদিন তুমি সামলাতে পারবে না। মা, এবার আপনি স্তব্ধ হন। আমার মা হওয়ার সুবাদে অনেক বিরোধিতা করেছেন আপনি আমার শক্তি এবং সামর্থ্য নিয়ে। আপনার মনে সন্দেহ আছে, কিন্তু আমিও আমার বিরুদ্ধে উঠে দাঁড়ানো সমস্ত মস্তককে আমার ঐরাবতের পায়ের নিচে পৃষ্ঠ করতে খুব ভালো করে জানি। আর আমার বিরুদ্ধে হওয়া প্রতিটি ষড়যন্ত্রকে আমার বজ্রের এক আঘাতে দ্বিখণ্ডিত করতে জানি। নিজের শক্তি এবং যোগ্যতা বলে আমি এই স্থান অধিকার করেছি, আর তাই মর্ত্যবাসী আমার সম্মানার্থে মন্দির নির্মাণ করছেন। আপনি শীঘ্রই সেই সময়ের সাক্ষী থাকবেন যখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড আমার প্রভুত্বে বিলীন হয়ে যাবে আর আমাকে স্বীকার করে নেবে। আর যদি আপনি চান তাহলে আপনার আশীর্বাদ দিয়ে আমার খ্যাতি অনুভব করতে পারেন, অন্যথা দেবরাজের তারও কোনো প্রয়োজন নেই। বিনাশকালে বিপরীত বুদ্ধি। প্রভু, ইন্দ্রদেব নিজের অহংকারের বশে এই কথাটা বুঝতে পারছেন না যে মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হওয়াই সম্ভব না। না দেবতা, না দানব, না মানুষ, কেউই
কোনো কাজেই সফল হতে পারে না প্রভু। কানাইয়ের জন্ম শুধু মানুষ আর অসুরদের উদ্ধার করার জন্যই হয়নি, বরং সৃষ্টির কোনো ভাগই কানাইয়ের লীলার থেকে বিচ্ছিন্ন নয়। আমি তো শুধু এটুকুই জানতে চাইছি প্রভু, যে কানাইয়ের এই লীলায় শাস্তি পাওয়ার কোনো জায়গা রয়েছে নাকি নেই। হয়তো দেবরাজ ইন্দ্র শাস্তি না পেয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে না প্রভু। নারায়ণ নারায়ণ। সংসারে এমন কেউ নেই যে দেবলোকের অধিপতি দেবেন্দ্রকে পরাস্ত করতে পারে, তার মুখোমুখি দাঁড়াতে পারে। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে কেবল একটাই সম্রাট, আর সে হল মহাশক্তিশালী দেবেন্দ্র, যার প্রভুত্বের বিস্তারে বাধা দেওয়া প্রকৃতই অসম্ভব। ইন্দ্রের এই পুজো বন্ধ হবে। আমি শেখাবো সবাইকে ভয় মুক্ত হয়ে বাঁচা। সংসারকে এটা জানতে হবে যে মন্দির ভয় পেয়ে নয়, বরং ভক্তি দিয়ে বানাতে হয়। সখীরা, ভূমি পুজোর সব আয়োজন হয়ে গেছে তো? হ্যাঁ, সব হয়ে গেছে। ফুল থেকে শুরু করে তুলসী পাতা সব কিছু গুছিয়ে রেখেছি। খুব ভালো। দাদা, তোমাকে একটা কাজ করতে হবে। বলো, কি করতে হবে? তোমাকে যজ্ঞের জন্য শুকনো কাঠ জোগাড় করতে হবে। ধরে নাও কাজ হয়ে গেছে। চল তোরা আমার সঙ্গে। এসে গেছে গোয়ালা, নিশ্চয়ই আবার কিছু গন্ডগোল করবে। গোয়ালা, তুমি এখানে কি করছো? গোপিনী, তুমি তো দেখছি খুব উৎসাহের সঙ্গে দেবরাজ ইন্দ্রের মন্দির বানানোর জন্য সবাইকে সাহায্য করছো। না, আমি আমার ধর্ম পালন করছি। দেবতাদের রাজার মন্দির নির্মাণ করলেই কি ধর্ম পালন হয় গোপিনী? মন্দির নির্মাণ ধর্ম পালন নয়। মা বাবা আর কাকা কাকির ইচ্ছার অনুসরণ করাই আমার ধর্ম, আর সেটাই আমি করছি। ভালো হবে যদি তুমিও তোমার ধর্ম পালন করো। তাহলে বলো, আমার ধর্ম কি? মন্দির নির্মাণে সবাইকে সাহায্য করো, অন্যের সিদ্ধান্তকে সম্মান করো। আচ্ছা, এটাই তোমার ধর্ম। জ্ঞানের কথা বলা তোমার ধর্ম নয়, বুঝেছো? এবার চুপচাপ ওই গাছের তলায় বসে থাকো, আর পুজো শেষ না হওয়া পর্যন্ত ওখান থেকে উঠবে না। এই গোপিনীও না খুব বুদ্ধিমতী, আমারও মন রাখতে জানে, আবার বাকিদেরও। কেন জানবো না গোয়ালা? আমি তো তোমারই সহযোগী, আর আমি যাই করি না কেন তোমার পরিকল্পনাই সফল হবে গোয়ালা। অবশেষে আমি ভগবান হয়ে গেলাম। আমার মহানুভবতা সিদ্ধ হয়েছে। সংসারে মন্দির নির্মাণ তারই প্রমাণ দেয়। এখন সমস্ত সংসারে কেবল আমারই পুজো হবে, আর বৃন্দাবনবাসীরা তোমরা নিশ্চিত রূপে আমার আশীর্বাদের পাত্র। কারণ এই শুভ কার্যের শুভারম্ভ তোমরাই শুরু করেছো। এই কারণে আমি স্বয়ং এসে তোমাদের আশীর্বাদ করব। এই স্থান তো আপনার পাওয়াই উচিত দেবরাজ ইন্দ্র, কারণ আপনি রাজা। আপনি যোগ্যতম দেবরাজ ইন্দ্র। আপনারই সেই সামর্থ্য আছে দেবেন্দ্র, অন্য কারোর নেই। এই কারণে আমি চাই আপনারা সকল দেবতা, ঋষি, কিন্নর এবং অপ্সরারা আমার এই শুভক্ষণে সাক্ষী হোক, এবং দেখুন যে আপনাদের রাজার প্রাণ প্রতিষ্ঠা মর্ত্যবাসীদের মন্দিরে কিভাবে করা হচ্ছে। এ তো আমাদের সৌভাগ্য দেবরাজ, যে পৃথিবীবাসী আপনাকে পুজো করবে, জয় জয়কার করবে। এই শুভক্ষণে আমরা সবাই আমাদের শক্তি আর যোগ্যতা অনুযায়ী অতি সুন্দর
ও স্মরণীয় করে তুলব দেবেন্দ্র। ওই আনন্দ উৎসবের শুভ মুহূর্তে বৃন্দাবনবাসীরা যখন প্রদীপ জ্বালাবেন, তখন আমি সমস্ত মেঘ সরিয়ে দেব, যাতে সূর্যদেবের কিরণ সোজা ওই স্থানে পড়তে পারে। উত্তম, অতি উত্তম বরুণদেব, আমি প্রসন্ন হলাম। আর দেবরাজ ইন্দ্র, যখন আপনি ঐরাবতে চড়ে প্রবেশ করবেন, তখন আমি সম্পূর্ণ পরিবেশকে দৈব পুষ্পের সুগন্ধে সুগন্ধিত করে দেব। উত্তম, অতি উত্তম। দেবরাজ ইন্দ্রের জয়! দেবরাজ ইন্দ্রের জয়! আজ এ প্রমাণিত হলো যে সৃষ্টিতে আমার সমতুল্য কেউ নেই। আমার স্থান কেউ নিতে পারবে না। আমি বহু যুগ ধরে শাসন করেছি, আর আগামী বহু যুগ ধরে আমি শাসন করব, কারণ আমি ভগবান, কেবল আমি